গত 9 জুলাই ঢাকা শহরের কোন একটা রাস্তায় জনগণের সামনে প্রকাশ্য দিবালোকে সোহাগ নামের ব্যক্তিটিকে পাথর মেরে মেরে কি বিভৎসভাবে খুনিরা হত্যা করেছে। আমি সেই ভিডিওটা বারবার দেখার চেষ্টা করেছি, কিন্তু পুরো ভিডিওটা দেখার আমার সাহসে কোলায়নি। তার ঘরে তার আদরের 2টি বাচ্চা মেয়ে আছে, তার স্ত্রী আছে। সেই মেয়ে দুটোকে এতিম বানালো, সেই বউটাকে বিধবা বানালো এই খুনিরা। আজকে আমরা বলতে চাই, আজকে আমরা সরকারকে আহ্বান করতে চাই, গোটা বাংলাদেশের মুসলমানদের দাবি আজকে ওই 4 জন খুনিকে আপনারা গ্রেফতার করবেন, আদালত থেকে আদালতে নেবেন, কোন দিন না কোন দিন শাস্তি দিবেন। আমরা সেই জন্য অপেক্ষা করতে চাই না, বরং আমার নবীর আদর্শ মোতাবেক, কোরআনের হুকুম মোতাবেক ওই জায়গায় ওই পাথর দিয়ে একই কায়দায় ওই খুনিদেরকে একইভাবে হত্যা করতে হবে। এটা আমাদের মুসলমানদের সবার দাবি, ঠিক কিনা বলেন? কোরআনের বিধান অনুসারে এই একটি শাস্তি কায়েম করে দেখুন, এই একটি শাস্তি কোরআনের বিধান অনুসারে দিয়ে দেখুন। আমি নিশ্চিত করে বলতে পারি, আগামী দিনে এভাবে মানুষকে হত্যা করতে চাইলে তার হৃদয় কেঁপে উঠবে। আজকে কোরআনের বিধান না থাকার কারণে, কোরআনের আইন না থাকার কারণে আজকে খুনিরা খুন করে যাচ্ছে, হত্যা করে যাচ্ছে। আজকে বারবার দেখতে হচ্ছে কত এতিম অসহায় মানুষের মুখ, আজকে বারবার দেখতে হচ্ছে কত পিতার কাঁধে পুত্রের লাশ, আজকে বারবার দেখতে হচ্ছে আমাদেরকে কত বিধবা নারী। কিন্তু আজকে কোরআনের বিধান কায়েম করা হলে, আজকে কোরআনের বিধানকে এই জমিনের মধ্যে কায়েম করা হলে ইনশাআল্লাহুল আজিজ অদূর ভবিষ্যতে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ এ দেশে দ্বিতীয়বার কাউকে হত্যা করতে চাইলে তাকে অবশ্যই চিন্তা করে অগ্রসর হতে হবে।